আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অথচ আপনি নিজেও জানেন না যে আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কিনা বা অন্য কারো ফোনে লগ ইন হয়েছে কিনা। যদি আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কারো ফোনে লগ ইন হয়ে যায় বা অন্য কেউ ব্যবহার করে থাকে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস থাকে সেটি কিন্তু অন্যের কাছে চলে যাবে। তাই আপনার উচিত এখনই আপনার হোয়াটসঅ্যাপটি চেক করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। হোয়াটসঅ্যাপ আমাদের ব্যবসায়িক কাজেও প্রয়োজন হয়ে থাকে। আমরা অনেকে রয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা নিকট আত্মীয়দের সাথেও কথা বলে থাকি। তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আদান প্রদানও করতে হয়। এক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের তথ্য বা আপনার হোয়াটসঅ্যাপটি যদি অন্য কারো মোবাইলে চলে যায় বা অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটি চালায়, এতে করে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো তার হাতে চলে যেতে পারে। আর এর কারণেই কিন্তু আপনার বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। তাই আপনার যে কাজটি করা উচিত, আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কিনা, অন্য কারো ফোনে লগ ইন হয়েছে কিনা, এটা কিন্তু আপনাকে এখনই চেক করা প্রয়োজন। তো কিভাবে চেক করবেন, চলুন আপনাদেরকে একবার মোবাইল স্ক্রিনে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে এই সেটিংসটি সম্পর্কে আপনি আগে জানতেন কি না। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে ডকুমেন্টস, অর্থাৎ আপনি যাদের সাথে চ্যাট করছেন, যাদের সাথে আপনি বিভিন্ন রকমের জিনিস আদান প্রদান করছেন, সেই বিষয়গুলো কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, হোয়াটসঅ্যাপ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস গোপনীয় হতে পারে, অগোপনীয় হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আদান প্রদান করে থাকি। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনাকে অবশ্যই সিকিউরিটি এবং ভালোভাবে রাখতে হবে, যেন এটি অন্যের হাতে না চলে যায়। আর অন্যের হাতে যদি চলে যায় তবে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার যদি ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো ফাঁস হয়ে যেতে পারে, লিক হয়ে যেতে পারে। এর ফলে কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়ে যেতে পারেন। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কিনা, অন্য কারো ফোনের মধ্যে অন্য কোনো ডিভাইসের মধ্যে লগ ইন হয়েছে কিনা সেটি দেখার জন্য এই যেখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু দুটি ডিভাইস শো করতেছে। এখানে দুটি ডিভাইস শো করার কারণ হচ্ছে একই আইডি কিন্তু আমি ল্যাপটপও ডেস্কটপও চালাই এবং আমি ফোনের মধ্যেও চালাই, অর্থাৎ আমার পিসির মধ্যেও একই হোয়াটসঅ্যাপ আইডি চলে এবং ফোনের মধ্যে একই আইডি চলে, যার ফলে কিন্তু এখানে আমাকে দুইটা দেখাচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি আপনি শুধু ফোনেই ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার এই নিচে একটি ডিভাইস দেখাবে। আর যদি আপনার দেখা যায় যে একটি ডিভাইসের অধিক ডিভাইস দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন, সেই ডিভাইসটি অবশ্যই আপনি এখান থেকে লগ আউট করে দিবেন এবং লগ আউট করে দিলে সেই ব্যক্তি আর আপনার এই আইডিতে ঢুকতে পারবে না। তবে লগ আউট আপনি কীভাবে করবেন, লগ আউট করার জন্য যে কাজটি আপনাকে করবেন, মনে করেন যে আপনার এই আইডিটি অপরিচিত অর্থাৎ অন্য কারো ডিভাইস, তাহলে আপনি এই ডিভাইসের উপর প্রেস করে দেন। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর যেহেতু আমার দুইটাই নিজের ডিভাইস, সেক্ষেত্রে আমি আর লগ আউট হয়ে দেখাচ্ছি না। প্রেস করে দেওয়ার পর আপনি এখানে এই লগ ইনের উপরে প্রেস করে দেবেন। প্রেস করে দিলেই আপনার যে হোয়াটসঅ্যাপ আইডিটি রয়েছে এটি যখন ক্রিয়েট করে তখন কিন্তু একটা ইমেল একটা ফোন নাম্বার লেগেছিল। যখনই আপনি এখানে প্রেস করে দেবেন এই লগ ইনের উপরে, আপনার ওই জিমেলের মধ্যে ওই নাম্বারের মধ্যে একটা কিন্তু কোড আসবে। আর সেই কোডটি কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে বলবে, আর আপনি বসিয়ে দিলেই কিন্তু সেই ডিভাইস থেকে আপনার আইডিটি লগ আউট হয়ে যাবে। আর লগ আউট হয়ে গেলেই সেই ব্যক্তি, অর্থাৎ যে ডিভাইসের মধ্যে লগ ইন ছিল সেই ডিভাইসে আর কখনো ঢুকতে পারবে না।
এটা অবশ্যই মনে রাখতে হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।